পুলিশি হয়রানি হলে সম্পূর্ণ করণীয় কি? আপনার আইনি অধিকার জানুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রকি হোসেন, শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজকোর্ট। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। পুলিশ হয়রানি হলে আপনি কি করবেন, আপনার আইনি অধিকার কি এবং কোথায় অভিযোগ দায়ের করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের জন্য যে কোনো সময় প্রয়োজন হতে পারে। 1. পুলিশি হয়রানি বলতে কি বোঝায়? পুলিশি হয়রানি বলতে বোঝায় বিনা কারণে কাউকে আটক করা, ওয়ারেন্ট ছাড়াই বাসায় প্রবেশ করা, শারীরিক বা মানসিক নির্যাতন, ঘুষ দাবি করা, মিথ্যা মামলা দেওয়ার হুমকি। বাংলাদেশের আইনে পুলিশকে নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করলে সেটি অবৈধ। আপনার সাংবিধানিক অধিকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনুচ্ছেদ 31-এ বলা আছে আইনের আশ্রয় লাভের অধিকার, 32-এ বলা আছে ব্যক্তির স্বাধীনতার অধিকার, 33-এ বলা আছে গ্রেপ্তারের মধ্যে 24 ঘন্টা সময় পাবে পুলিশ। এছাড়া ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পুলিশ নিম্নোক্ত কাজ করতে বাধ্য। আজকে গ্রেপ্তার করলে গ্রেপ্তারের কারণ জানাতে হবে, আইনজীবীর সাথে যোগাযোগের সুযোগ দিতে হবে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। যদি পুলিশ হয়রানি করে তখন কি করবেন? ধাপে ধাপে করণীয় বলছি। 1. শান্ত থাকুন, বিরোধে জড়াবেন না, উত্তেজিত হলে পরিস্থিতি খারাপ হতে পারে। 2. পরিচয় ও কারণ জানতে চান, ভদ্রভাবে জিজ্ঞাসা করুন, আমাকে কেন আটক করা হয়েছে। ভিডিও বা অডিও প্রমাণ রাখুন, সম্ভাব্য হলে প্রমাণ সংগ্রহ করুন। পরিবারের সদস্য বা আইনজীবীকে জানান, এটি আপনার আইনি অধিকার। মেডিকেল পরীক্ষার জন্য দাবি করুন, শারীরিক নির্যাতন হলে অবিলম্বে মেডিকেল রিপোর্ট সংগ্রহ করুন। কোথায় অভিযোগ দায়ের করবেন? যদি পুলিশ অন্যায় করে আপনি অভিযোগ করতে পারেন সংশ্লিষ্ট থানায় ওসি বরাবর, জেলা পুলিশ সুপার বরাবর, পুলিশ হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ, আদালতে অভিযোগ দায়ের করতে পারেন, মানবাধিকার কমিশনও অভিযোগ দায়ের করতে পারেন, প্রয়োজন হলে হাইকোর্ট বিভাগে রিট করতে পারেন। গুরুত্বপূর্ণ সতর্কতা, মনে রাখবেন পুলিশ খারাপ নয়, কিন্তু কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে তাহলে আইন আপনার প্রতিকার দিবে। নিজে আইন হাতে তুলে নেবেন না, আইনের আশ্রয় নিন। আমি মোহাম্মদ রকি হোসেন, শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজকোর্ট। আপনি যদি আইনি পরামর্শ চান কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করুন, জানতে এবং সচেতনতার জন্য সবাইকে উপকার করুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।